হে এভরিওয়ান, সো আমার একটা পার্সেল এসেছে। চিন্তা করছি পার্সেলটা এখনই খুলে ফেলি, বিকজ আমার পার্সেল এসে জমতে থাকে আর আমি খুলতে ভুলে যাই। পরে দেখা যায় যে একই প্রোডাক্ট আমি দুইবার অর্ডার করে দিছি, এরকম হিস্ট্রিও আছে। সো এনিওয়েজ, আমি জানি এটার মধ্যে কি আছে, বিকজ আমি মনে হয় 1000 বছর পরে কাল্ট বিউটি থেকে শপিং করেছি। বিকজ যখন থেকে সেফোরা চলে আসছে, আমার কেন যেন আর অন্য কোথাও শপিং করা হয় না, শুধু সেফোরাতেই শপিং করা হয়। আর যদি দোকান থেকে শপিং করি তাহলে হয়তো বুটসে যাওয়া হয়, মাঝে মাঝে সুপার ড্রাগে যাওয়া হয়, বাট কাল্ট বিউটি থেকে ইউজুয়ালি এখন আর শপিং করা হয় না। সো অনেকদিন পর আমি কাল্ট বিউটি থেকে শপিং করেছি। তার একটাই কারণ, হুদা বিউটির যে প্রাইমারটা, এটা কাল্ট বিউটিতে অ্যাভেলেবল ছিল। সো এটা অর্ডার করতে গিয়ে আমার বাকি সব কিছু ওখান থেকে অর্ডার করেছি। সো ফাইনালি হুদা বিউটির ইজি ব্লার প্রাইমার ইজ অন মাই হ্যান্ড। সো এটা আমি ব্যবহার করব, কখন করব জানি না, বাট আমি রিয়েলি এক্সাইটেড। আপনারা জানেন আমি বিগ ফ্যান অফ ওলাপ্লেক্সের সব কিছু আলহামদুলিল্লাহ আমার কালেকশনে আছে এবং আমি অনেক বছর যাবত ওলাপ্লেক্সই ব্যবহার করি। বাট মনে হচ্ছিল হঠাৎ করে যে আমি একটা চেঞ্জ চাই আমার হেয়ার কেয়ার প্রোডাক্টে। সো এই শ্যাম্পুটা, আই থিঙ্ক এটাকে এভাবেও হয়তো উচ্চারণ করে, বা ওয়ে, এরকম কিছু একটা, আমি জানি না এটার রাইট উচ্চারণটা কি, গুগলে দেখতে হবে। সো এই শ্যাম্পুটা আমি এর আগে ব্যবহার করেছি। আই লাইক দিস শ্যাম্পু। এটা হচ্ছে একটা ডিটক্স শ্যাম্পু। সো আমি আমার হেয়ার কেয়ারে ক্লারিফাইং শ্যাম্পু বা একটা ডিটক্স শ্যাম্পু ডেফিনেটলি রাখার চেষ্টা করি। সো এটা এর জন্য অর্ডার করেছি। আর সেই সাথে সেম ব্র্যান্ডেরই আমি মিডিয়াম হেয়ার টাইপের কন্ডিশনার এবং মিডিয়াম হেয়ার টাইপের শ্যাম্পু দুইটা ব্যবহার করছি। সো এই শ্যাম্পু আর কন্ডিশনারটা হচ্ছে ফর রেগুলার ইউজ, আর যেটা ক্লারিফাইং শ্যাম্পু এটা বা ডিটক্স শ্যাম্পু, এটা হচ্ছে উইকলি ওয়ান্স অর মান্থলি টুয়াইস হলে কম হয়ে যায়, মান্থলি অ্যাটলিস্ট 3 টাইম ব্যবহার করলে আই থিঙ্ক আমার স্কাল্পটা বেশি পরিষ্কার থাকবে, বিকজ আমার হেয়ার অয়েলি হয়ে যায় খুব ইজিলি। আর সেই সাথে আমি একটা ফেশিয়াল মিস্ট অর্ডার করেছি, অ্যান্ড ইটস ফ্রম বায়োমা। আমি এটা অনেক ভালো রিভিউ দেখলাম এবং আমার কাছে মনে হচ্ছিল, যেহেতু আমি হ্যালুরনিক অ্যাসিড ব্যবহার করি, নায়াসিনামাইড ব্যবহার করি এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার স্কিনে খুব স্যুট করে এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ড্যাম্প স্কিনে ব্যবহার করতে হয়। সো আমি চাচ্ছিলাম কোনো হার্শ না, খুবই হাইড্রেটিং একটা মিস্ট আমার ফেসের জন্য। তো আমি ইউজুয়ালি এভিনের থার্মাল ওয়াটার বা লার্সপজের থার্মাল ওয়াটার ব্যবহার করি, বাট মনে হলো যেহেতু উইন্টার চলে আসছে, আমার স্কিন অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়। সো বায়োমার এই হাইড্রেটিং ব্যালেন্সিং ফেস মিস্ট, এখানে হার্শ কোনো কেমিক্যাল নাই, অ্যান্ড ইজ ভেরি হাইড্রেটিং ফর মাই স্কিন। সো এই হচ্ছে গিয়ে আমার একটা ছোট পার্সেল আসছে। সো হোপফুলি আমি এনজয় করে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। আজকে আমি এখন গোসল করতে যাচ্ছি, অ্যান্ড আমি রিয়েলি এক্সাইটেড টু ট্রাই আউট দিস শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। সো ইয়া, আমি আমার স্টোরিতে শেয়ার করব যে আসলে আমার এই শ্যাম্পু এবং এই কন্ডিশনারটা ব্যবহার করে কেমন লাগলো। আর আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট হল ভিডিওটা দেখতে, আমাকে কমেন্টস করে জানাবেন। বাই।